নমস্কার বন্ধুরা, রুমার পাকশালাতে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের রেসিপি, একদম সহজভাবে। ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, অর্ধেক পাতি লেবুর রস, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন নিয়েছি। 7 থেকে 8টা রসুন কুচি করে নিয়েছি, হাফ চামচ আদা কুচি নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ পাপড়ির মতো করে কেটে নিয়েছি, একটা টমেটো আর একটা ক্যাপসিকাম স্কোয়ারের মতো করে কেটে নিয়েছি। 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি, হাফ চামচ চিনি নিয়েছি, 4 চামচ টমেটো কেচাপ নিয়েছি, 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ রেড চিলি সস আর 1 চামচ সয়া সস নিয়েছি। একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এখন আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমেই আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম। তোমরা লেবুর রসের বদলে এখানে ভিনিগারটা ব্যবহার করতে পারো। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা যদি তোমরা না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি। নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুসারে কম বেশি করে ব্যবহার করবে। ভালো করে মেখে নিচ্ছি। আমি 1.5 ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। তো 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন আমি ঢাকনা খুলে ফেলছি। এখন আমি এর মধ্যে একটা ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। 2 চামচ কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নেব। আর মাখাটা অনেকটাই আঠালো হবে। আমার মনে হচ্ছে আরেকটু কর্নফ্লোর লাগবে, তো আমি আবারও কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। আমার এখানে 1 কাপের একটু বেশি কর্নফ্লোর লেগেছে। আর মাখাটা অনেকটাই আঠালো করে মাখতে হবে। ভালো করে আঠালো করে মাখা হয়ে গেছে আমার। এখন আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটা করে চিকেনের টুকরো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে, নয়তো চিকেনগুলো ওপর থেকে লালচে হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি। আরেকটা পাশ ভালো করে ভেজে নেব। 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে ভালো করে চিকেনগুলোকে ভাজতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি গ্যাস অন করে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে আদা কুচি দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজের পাপড়িগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে টমেটো কেচাপ দিয়ে দিলাম। গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি রেড চিলি সসটা না পছন্দ করো তাহলে স্কিপ করে যাবে। সয়া সস দিয়ে দিলাম।
আবারও ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এখন সবগুলো সস আমি ভালো করে রান্না করে নেব। এখন আমি এর মধ্যে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরোপুরি অপশনাল, তোমরা যদি না পছন্দ করো তাহলে স্কিপ করতে পারো। আর অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই তোমরা একবার চেক করে দেবে। একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 4 থেকে 5 মিনিটের মতো। এখন আমি ঢাকনাটা খুলে ফেলছি, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে রান্না করে নেব। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে ফেললাম। আবারও হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি আগের থেকে একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার অল্প পরিমাণ জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দিচ্ছি। অনবরত নাড়াচাড়া করতে হবে। আমার চিলি চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ওপর দিয়ে অল্প পরিমাণ সাদা তিল দিয়ে সাজিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিও নতুন নতুন রান্নার ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।